জীবন দিয়ে হলেও নারীদের সম্মান রক্ষা করা হবে। রাজনীতির নামে মায়েদের গায়ে হাত দেয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। লালমনিরহাটে নির্বাচনী জনসভায় এমনটা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে 11 দলীয় জোটের জনসভায় যোগ দেন তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এ সময় জামায়াত আমির বলেন, কেউ বাংলাদেশের স্বার্থে বাগড়া দিলে তা সহ্য করা হবে না। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। উৎপাদিত ফসল বিদেশেও রপ্তানির ব্যবস্থা করা হবে। জনসভায় লালমনিরহাট ও নীলফামারী 7টি আসনের জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। আমাদের মায়ের গায়ে হাত দেয়, আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না। এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নেবে, তারা দেশ গড়ায় অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাল্লাহ গড়ে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ। এর আগে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, কোনো দলীয় সরকার, পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায় না জামায়াত। এই দেশে আর কোনো জমিদারি চলবে না। ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বিকেলে টাঙ্গাইলে জনসভায় যোগ দেবেন ডাক্তার শফিকুর। 12 তারিখের প্রথম ভোট সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, বাংলাদেশ কায়েম করার জন্য।